গুড আফটারনুন স্টুডেন্টস। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যেও বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য সঞ্চয়নে আফ্রিকা কবিতা আছে তার আলোচনা আমি ইতিমধ্যে আগের ক্লাসে করে দিয়েছি, পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাস হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে আসছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে এটা অন্তত স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় কেন, এটা কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আমি বলছি, তোমরা কিন্তু কাব্যগ্রন্থের নাম মনে রাখবে। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পত্রপুট, যা 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দেখো পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে লেখা আছে পত্রপুট 1936। চলে আসছি পরের প্রশ্নে, স্রষ্টার কার প্রতি অসন্তোষ? উত্তর হবে নিজের প্রতি। স্রষ্টার নিজের প্রতি অসন্তোষ ছিল, একদম কবিতার প্রথমেই আছে, দেখবে। পরের প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুক থেকে কে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রীর বুক থেকে কে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। দেখো এখানে রুদ্রর হয়ে গেছে, রটা কিন্তু এখানে হবে না, এটা আমি একটুখানি কারেকশন করে দিচ্ছি তোমাদের। এখানে হবে রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে, প্রাচী শব্দের অর্থ কী? প্রাচী শব্দের অর্থ হলো এই কবিতায়, উত্তর হলো পূর্ব দিক। হ্যাঁ, এখানে দেখবে কবিতায় আছে প্রাচী ধরিত্রীর বুক থেকে রুদ্র সমুদ্রের বাহু কিন্তু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল। চলে আসছি পরের প্রশ্নে, আফ্রিকাকে কোথায় বাঁধা হলো? উত্তর হবে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। ব্যাস। পরের প্রশ্ন, আফ্রিকা নিভৃত অবকাশে কি করছিল? উত্তর হবে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। এবার একটা কথা আমি বলি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের, যে তোমরা যখন উত্তরগুলো করবে তখন কিন্তু ফুল সেন্টেন্সে করবে, অবশ্যই শর্ট প্রশ্ন ফুল সেন্টেন্সে করবে। এবার ধরো তোমাদের যখন এমসিকিউ আছে, তোমাদের প্রথম দিকে যে 17টা এমসিকিউ আসে, সেই এমসিকিউয়ে কিন্তু তোমাদের এই রকম দিয়ে দেবে দুর্গমের রহস্য, তারপরে ধরো অন্য কিছু অপশান তোমরা জানো সেগুলো, দুর্বোধ সংকেত, এইরকম অনেক কিছু 4টে অপশান দেবে, তার মধ্যে উত্তর হবে দুর্গমের রহস্য। এবার 1 নম্বরে যে শর্ট প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রকম আমি যেরকম দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই লিখবে না। তোমরা কি করে লিখবে? এই রকম লিখবে, আফ্রিকা নিভৃত অবকাশে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। ফুল সেন্টেন্সে উত্তর করবে। এবার স্কুল সার্ভিস কমিশন যারা পড়ছো তাদের তো তোমরা জানোই, তোমরা উত্তরটা জানলেই তোমরা করতে পারবে, এমসিকিউয়ে আসবে। আফ্রিকা নিভৃত অবকাশে কি করছিল? উত্তর হবে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। চলে আসছি পরের প্রশ্নে, আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র কে জাগাচ্ছিল? আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র কে জাগাচ্ছিল? উত্তর হবে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। চলে আসি পরের প্রশ্নে, কিভাবে ভীষণকে বিদ্রূপ করেছিল? ভীষণকে বিদ্রূপ কিভাবে করেছিল? উত্তর হবে বিরূপের ছদ্মবেশে। বিরূপের ছদ্মবেশে। চলে আসছি পরের প্রশ্নে, শঙ্কাকে কি চেয়েছিল? শঙ্কাকে কি চেয়েছিল? শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। দেখবে আফ্রিকা শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, তাহলে উত্তর হবে হার মানাতে চেয়েছিল। পরের প্রশ্ন, দুন্দুভি শব্দের অর্থ কী? দুন্দুভি শব্দের অর্থ কী? উত্তর হবে এক বিশেষ রণবাদ্য। এক বিশেষ রণবাদ্যকে বলা হয়ে থাকে দুন্দুভি। চলে আসছি পরের প্রশ্নে, হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে? উত্তর হবে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোথায় আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল? কোথায় আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল? উত্তর হবে কালো ঘোমটার নিচে। কালো ঘোমটার নিচে আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল। চলে আসছি পরের প্রশ্নে, কিভাবে মানবরূপ অপরিচিত ছিল? কিভাবে মানবরূপ অপরিচিত ছিল? উত্তর হবে উপেক্ষার আবিল
দৃষ্টিতে, উপেক্ষার আবিল দৃষ্টিতে। চলে আসছি পরের প্রশ্নে, ওরা কি নিয়ে এলো, ওরা কি নিয়ে এলো, উত্তর হবে লোহার হাতকড়ি নিয়ে এলো। এবার এরকম আসতে পারে প্রশ্ন, যখন ওরা এলো তখন তাদের হাতে কি ছিল, উত্তর হবে লোহার হাতকড়ি। এমসিকিউয়ে ধরো দিয়ে দিল লোহার হাতকড়ি, শুধু দিয়ে দিল হাতকড়ি, তার সাথে দিয়ে দিল ধরো কাঠের ছড়ি, আর একটা ধরো দিয়ে দিল বেতের ছড়ি, কোনটা হবে, লোহার হাতকড়ি। চলে আসছি পরের প্রশ্নে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, উত্তর হবে ঔপনিবেশিক শাসক দল, ঔপনিবেশিক শাসক দল। চলে আসছি পরের প্রশ্নে, গর্বে যারা অন্ধ তোমার কিসের চেয়ে, গর্বে যারা অন্ধ তোমার কিসের চেয়ে, উত্তর হবে সূর্যহারা অরণ্যের চেয়ে, সূর্যহারা অরণ্যের চেয়ে। চলে আসছি পরের প্রশ্নে, সত্যের কেমন লোভ, সত্যের কেমন লোভ, উত্তর হবে বর্বর, সত্যের বর্বর লোভ। চলে আসছি পরের প্রশ্নে, নগ্ন কি করলো, নগ্ন কি করলো, অর্থাৎ এরকম আসতে পারে কি নগ্ন করলো, উত্তর হবে আপন নির্লজ্জ অমানুষতা, আপন নির্লজ্জ অমানুষতা। উত্তর পরের প্রশ্ন, পঙ্কিল হলো ধুলি কিসে মিশে, পঙ্কিল হলো ধুলি কিসে মিশে, উত্তর হবে তোমার রক্তে অশ্রুতে মিশে, তোমার রক্তে অশ্রুতে মিশে। আর একটা প্রশ্ন আসতে পারে, পঙ্কিল হলো ধুলি কিসে মিশে, তো পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, এখানে তোমারটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে বলতেই পারে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে আফ্রিকাকে। ঠিক আছে, এবার শর্ট প্রশ্নেও আসতে পারে দশম শ্রেণীদের বলছি, আর এমসিকিউতে আসতে পারে ওই রকম প্রশ্ন, তোমার বলতে কাকে বোঝানো হয়েছে। তোমরা আশা করছি তোমরা টেস্ট পেপারে করে থাকবে যে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আছে। আর একটা কথা বলছি, যারা স্কুল সার্ভিসে তোমাদের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। চলে আসছি পরের প্রশ্নে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি আছে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি আছে, উত্তর হবে বিভৎস কাদার পিণ্ড, বিভৎস কাদার পিণ্ড। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল কোথায়, উত্তর হবে তোমার অপমানিত ইতিহাসে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চলে আসছি পরের প্রশ্নে, সমুদ্র পাড়ে কোথায় মন্দিরে কি বাজছিল, সমুদ্র পাড়ে কোথায় মন্দিরে কি বাজছিল, উত্তর হবে পাড়ায় পাড়ায় পুজোর ঘণ্টা, সমুদ্র পাড়ে পাড়ায় পাড়ায় পুজোর ঘণ্টা বাজছিল। পরের প্রশ্ন, সকালে সন্ধ্যায় কার নামে পূজার ঘণ্টা বাজছিল, সকালে সন্ধ্যায় কার নামে পূজার ঘণ্টা বাজছিল, উত্তর হবে দয়াময় দেবতার নামে, দয়াময় দেবতার নামে। চলে আসছি পরের প্রশ্নে, শিশুরা কোথায় খেলছিল, শিশুরা কোথায় খেলছিল, উত্তর হবে মায়ের কোলে, শুধু হবে মায়ের কোলে। দেখো মাতৃকোলে দিতে পারে, মাতৃকোলে দিতে পারে, কোনোটিই নয়, আর এক নম্বরে দিয়ে দিল মায়ের কোলে, উত্তর হবে মায়ের কোলে, কবিতায় যা আছে তাই হবে। চলে আসছি পরের প্রশ্নে, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল, উত্তর হবে সুন্দরের আরাধনা, সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন, কোথায় ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাসের কথা বলা হয়েছে, কোথায় ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাসের কথা বলা হয়েছে, উত্তর হবে পশ্চিম দিগন্তে, কবিতায় আছে দেখবে পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাসে প্রদোষকালে রুদ্ধশ্বাসে, এরকম আছে। চলে আসছি পরের প্রশ্নে, প্রদোষকাল কথার অর্থ কী, প্রদোষকাল কথার অর্থ কী, সন্ধ্যাবেলা, উত্তর হলো সন্ধ্যাবেলা। চলে আসছি পরের প্রশ্নে, গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো, উত্তর হলো পশুরা বেরিয়ে এলো। চলে আসছি পরের প্রশ্নে, অশুভ ধ্বনিতে কি ঘোষণা করলো, অশুভ ধ্বনিতে কি ঘোষণা করলো, উত্তর হলো দিনের অন্তিমকাল। পরের প্রশ্ন, যুগান্তের কবিকে কখন আসার কথা বলা হয়েছে, যুগান্তের কবিকে কখন আসার কথা বলা হয়েছে, বা এমনও আসতে পারে যুগান্তের কবিকে কবি কখন আহ্বান জানিয়েছেন, কখন আসার আহ্বান জানিয়েছেন, উত্তর হলো আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে। চলে আসি পরের প্রশ্নে, কোথায় দাঁড়ানোর কথা বলা হয়েছে, কোথায় দাঁড়ানোর কথা বলা হয়েছে, উত্তর হবে মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর দ্বারে। দেখো এমন প্রশ্ন তোমাদের আসতে পারে যে মানহারা মানবী কাকে বলা হয়েছে, উত্তর হবে আফ্রিকাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণ বাণী কী, সভ্যতার শেষ পূর্ণ বাণী কী, উত্তর হবে ক্ষমা করো, ক্ষমা করো সভ্যতার শেষ পূর্ণ বাণী। এই গেল আজকের আফ্রিকা কবিতার প্রশ্নোত্তর পর্ব। আশা করছি তোমাদের
অসুবিধা হওয়ার কথা নয়, ক্লাসটা ভালোও লেগেছে। আর একটা কথা বলি, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তোমরা এই প্রশ্নগুলো তো এমসিকিউ এর পেয়ে গেলে, শর্ট প্রশ্নেরও পেয়ে গেলে, এবার যে বড় প্রশ্নগুলো আছে ধরো 3 নম্বরের আর 5 নম্বরের, সেগুলো যদি নোটস পেতে চাও, পেড ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও, পিডিএফের নোটসগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তার জন্য তোমাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9804753270। আরেকবার বলছি, তোমরা ভালো করে শুনে নাও, 9804753270। আর স্কুল সার্ভিসের জন্য যারা পড়াশোনা করছো, প্রস্তুতি যারা নিচ্ছ বাংলা বিষয়ে, তাদের ক্ষেত্রেও বলছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে এই নাম্বারে যেটা বললাম সেখানে যোগাযোগ করো। তোমরাও কিন্তু বিভিন্ন প্রশ্নোত্তর কেন এখানে আলোচনা করছি, তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। আর আরও যদি তোমরা নোটস পেতে চাও আমি তোমাদের দিয়ে দেবো। পেড ব্যাচে যদি পড়তে চাও তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।